এসএসসি পরীক্ষা 2025। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে একটি পরীক্ষা শেষ করে এসেছো, অর্থাৎ বাংলা প্রথম পত্রের পরীক্ষা তোমাদের হয়ে গেছে অলরেডি। তো বাংলা প্রথম পত্রের যে বহু নির্বাচনী অংশ রয়েছে, অর্থাৎ নৈর্ব্যক্তিক অংশ রয়েছে, সেই নৈর্ব্যক্তিক অংশের ঢাকা বোর্ডের যে প্রশ্ন রয়েছে, সেই ঢাকা বোর্ডের একটি প্রশ্ন আমি সলভ করে দেব। অর্থাৎ ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিকের যে গ সেট রয়েছে, সেই গ সেট আমি সমাধান করে দিচ্ছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে নতুন নতুন ভিডিও তোমরা পাবে, অর্থাৎ তোমাদের সকল পরীক্ষার নৈর্ব্যক্তিকের যে সমাধান তোমরা এখান থেকেই পাবে। তো বেশি কথা না বলে আমি সমাধানে চলে যাচ্ছি সরাসরি। ঢাকা বোর্ডের যে গ নম্বর সেট রয়েছে বাংলা প্রথম পত্র, সেটি আমি সমাধান করে দিচ্ছি। তো দেখি 1 নম্বর প্রশ্নে কি রয়েছে, তোর সামনে খারাপ দিন আছে বুধা। এই প্রশ্নের উত্তর হলো কি ক। তারপর 2 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখি। 2 নম্বর প্রশ্নটি রয়েছে, তো 2 নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখো, একলা গাই একলা ধাই, দিবস রাত সাজ সকাল। এটি দ্বারা মূলত বোঝানো হয়েছে গতিময়তা। 3 নম্বর প্রশ্নটি কি রয়েছে, অভাগের স্বর্গ গল্পের ও উপস্থাপিত তাৎপর্য। তাহলে এখানে উত্তর হবে ক নম্বর, অর্থাৎ এই যে এটা এবং এটা হবে উত্তর। 4 নম্বর প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাসবন্ধ ভ্রমণ কাহিনী কোন লাইনে প্রতিফলিত হয়েছে। এখানে উত্তর 4 নম্বরের উত্তর হবে ঘ, দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। এটা হবে উত্তর। 5 নম্বরের উত্তর হবে কি দেখো, 5 নম্বরে রয়েছে, খোদার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই। এইটি হলো মূলত আমি কোনো আগন্তুক নেই কবিতা থেকে এসেছে প্রশ্নটি। তাহলে এখানে উত্তর হবে কি স্বদেশ প্রীতি, অর্থাৎ 5 নম্বরের উত্তর হবে কি গ। এখন আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। 6 নম্বর প্রশ্নটি রয়েছে কি, 6 নম্বর প্রশ্নটি হলো, বহিফির নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মগুরু। তাহলে উত্তর হবে এখানে খোদেজা। 7 নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখো, হাতেম আলীর বাল্যবন্ধুকে। তো উত্তর হলো কি ঘ, আনোয়ার উদ্দিন। 8 নম্বর প্রশ্নটি কি রয়েছে, মেঘনা নদীর দক্ষ মাঝি কে। উত্তর হবে ঘ, মতলব মিয়া। এরপরে 9 নম্বর প্রশ্নটির সমাধানে চলে যাব। 9 নম্বর প্রশ্নটি আছে কি, 17 মে সোমবার 1971 সালের খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিল। উত্তর হবে 55 জন। উত্তর হল কি ক। এরপর 10 নম্বরে রয়েছে কি, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মহাজাগরণের দিন বলতে বোঝানো হয়েছে। এখানে উত্তরটা হবে কি গ, অর্থাৎ 1 এবং 3, এটি এবং এটি হবে উত্তর। তারপরে 11 নম্বর প্রশ্নের উত্তরে যাই। 11 নম্বরে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে, আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে। উত্তর হবে কি জীর্ণ বেড়ার ঘরে। 12 নম্বর প্রশ্নের সমাধানে যাব। 12 নম্বর প্রশ্নটিতে রয়েছে কি দেখো, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। তো 12 নম্বরের উদ্দীপক বিশ্লেষণ করে দেখা গেল যে এর উত্তর হবে কি গ, অর্থাৎ সত্যি তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল। এটা হবে উত্তর। তো দেখো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, অর্থাৎ ক্ষমাশীলতা ছিল না এবং সাধুতা ছিল না, আর শৌর্য ছিল। শৌর্য মানে হচ্ছে কি বীরত্ব। এরপরে দেখো 14 নম্বর প্রশ্নটি রয়েছে, ফুরায়ে এসেছে তেল, এ বাক্যে কি প্রকাশ পেয়েছে, অর্থাৎ ছেলের মৃত্যু আসন্ন। উত্তর হলো কি খ। 15 নম্বরে কি আছে দেখো, 15 নম্বরে রয়েছে যে কি, আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বই পড়ে কিভাবে, বাধ্য হয়ে পড়ে। তো উত্তর হলো কি খ। 16 নম্বরে উত্তর হলো কি দেখো, তাহলে 16 নম্বর প্রশ্নের উত্তর হলো কি ক, অর্থাৎ সপ্তাহখানেক পরে। 17 নম্বর উত্তর হবে কি, মিষ্টি যেন গুড় দেব তোমায়। এই উক্তিটিতে দুর্গার কি মনোভাব প্রকাশ পেয়েছে। মূলত উত্তর হবে কি গ, স্নেহ প্রকাশ পেয়েছে। 18 নম্বরের উত্তর হলো কি, শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়, মনুষ্যত্ব লোকে, অর্থাৎ ক। এরপর 19 নম্বর কি আছে, 19 নম্বরে রয়েছে, মহা বিদ্রোহের অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না। কবিতাটির ভাব কাকতাড়ীয় উপন্যাসের কোন চরিত্রের সাথে ফুটে উঠেছে আর কি। তার মানে হচ্ছে কি উত্তর হলো কি খ, শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন কিন্তু কি বিদ্রোহী চরিত্র ছিল, এই কারণেই উত্তরটি হলো শাহাবুদ্দিন। 20 নম্বর প্রশ্নের উত্তর হলো কি দেখো, 20 নম্বর কি বলেছে, মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি। কবিতায় এ চরণে প্রকাশ পেয়েছে। মূলত এখানে প্রকাশ পেয়েছে তিনোটাই, অর্থাৎ স্বদেশপ্রেম আছে, এখানে সাজাত্যবোধ রয়েছে এবং ভাষাপ্রীতিও রয়েছে। 21 নম্বর প্রশ্নটির সমাধান দেখি। 21 নম্বরে রয়েছে কি, সেই দিন এই মাঠ। কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে। মূলত এখানে গ নম্বর হবে উত্তর। উত্তরটি হলো কি প্রকৃতির চিরকালীন সৌন্দর্য। 22 নম্বরের প্রশ্নটি হলো কি, দ্বারা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে। দ্বারা শব্দটি দ্বারা মূলত স্ত্রী বোঝানো হয়, অর্থাৎ উত্তর হলো কি ঘ। দেখো এই দ্বারা এবং এই দ্বারার মধ্যে কিন্তু বানানের পার্থক্য রয়েছে, দুটোর
অর্থ কিন্তু আলাদা। এই দ্বারা অর্থ হলো কি স্ত্রী। এরপর 23 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 23 নম্বর কী রয়েছে, উদ্দীপকের সাথে কোন সাহিত্যের রূপের মিল রয়েছে। অর্থাৎ এই উদ্দীপকের সাথে এখানে যেটা বলা হয়েছে সেটা মূলত ছোট গল্পের সাথে মিল রয়েছে, অর্থাৎ উত্তরটা হলো কি গ। এরপর 24 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব আমরা। 24 নম্বর কি বলা হয়েছে, 24 নম্বর উত্তর হলো কি ক, অর্থাৎ 1 এবং কি 2 হবে এখানে উত্তর। 25 নম্বরে কি আছে, পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত, এটার উত্তর হবে কি গ, নওগাঁ। 26 নম্বর কি রয়েছে, সহায় সম্পদ বল সকলেই ঘুষায় কাল। এই পংক্তিটিতে বল বলতে কি বোঝানো হয়েছে, এখানে বল বলতে শক্তি বা ক্ষমতাকে বোঝানো হয়েছে। বল প্রয়োগ মানে কি ক্ষমতা প্রয়োগ, তাই না, তাই এখানে উত্তর হবে কি ক। এরপর 27 নম্বর, সতত শব্দের অর্থ কি, সতত হে নদ তুমি বহমোর মনে, মানে হচ্ছে কি সতত মানে সর্বদা, উত্তর হলো কি ক। এরপরে 28 নম্বর দেখবো আমরা, 28 এবং 30। দেখো 28 নম্বর কী রয়েছে, মসজিদ মন্দির সকল দুয়ারে কারা তালা লাগিয়েছে। তাহলে মসজিদে লাগিয়েছে মোল্লা, আর হচ্ছে কি মন্দিরে লাগিয়েছে পুরোহিত, উত্তর হলো কি গ। এরপরে একটি উদ্দীপক রয়েছে 29 নম্বরে কি বলা হয়েছে, দেখো উদ্দীপকের মাতব্বর বইফির নাটকের কোন চরিত্রকে মনে করিয়ে দেয়। এখানে উদ্দীপকে যেটা বলা হয়েছে আর কি সেটা তার অনুপাতে দেখা গেল এখানে আনোয়ারকে মনে করিয়ে দেয়, অর্থাৎ উত্তর হলো কি 29 উত্তর ক। তো দেখো 30 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখব এখানে। এখন 30 নম্বরে কি বলা হয়েছে, দেখো উদ্দীপকের সামিয়া ও বইফির নাটকের তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে, কি প্রকাশিত হয়েছে, এখানে মূলত প্রতিবাদ এবং বুদ্ধিমত্তা প্রকাশিত হয়েছে, অর্থাৎ উত্তরটি হলো কি আমাদের গ এটা। তো এই হচ্ছে তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এরপরে আমরা তোমাদের যে সৃজনশীল অংশ রয়েছে সেই সৃজনশীল অংশের ক নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখব। তো দেখো তোমাদের সৃজনশীলের ক বিভাগের গদ্য অংশের 1 নম্বর প্রশ্নের যে ক নম্বরটি রয়েছে সেখানে কি রয়েছে, কোনটি মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কাজ করে, উত্তর হলো কি জ্ঞান। 2 নম্বর প্রশ্নের ক নম্বর কি রয়েছে, বাংলা সাহিত্যে কত আনা শহুরে সাহিত্য, উত্তর হবে 15 আনা। এখন আমরা যাব 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নের কয়ে কি আছে, আকাশযুদ্ধ বিরতির সময় কতক্ষণ বাড়ানো হয়েছিল, উত্তরটি হবে 3টা পর্যন্ত। তো 3-এর ক নম্বর উত্তর হবে 3টা পর্যন্ত। এরপরে 4-এর ক নম্বর কি আছে, বাংলা কবিতায় বিশেষ 2টি ধারার জনক কে কে। তো একটি ধারার জনক হলো কাজী নজরুল ইসলাম ও আরেকটি ধারার জনক হলো কি জসীমউদ্দিন, উত্তর হবে কি কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্দিন। এরপর 5 নম্বর প্রশ্নের উত্তরে 5 নম্বরের ক নম্বরের উত্তর দেখব আমরা। দেখো তাহলে 5-এর ক এখানে কি বলা হয়েছে, গজনী মাহমুদকে, গজনী মাহমুদ মূলত গজনীর সুলতান, তিনি ভারতবর্ষে এসে কী করেছিলেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। এরপরে 6 নম্বর প্রশ্নের উত্তর দেখব। দেখো 6 নম্বর প্রশ্নের ক নম্বরে কি আছে, খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে, উত্তর হবে কি চরের খুব কাছে, অর্থাৎ 6-এর ক নম্বর উত্তর হবে চরের খুব কাছে। এরপর আমরা দেখব 7-এর ক। তো দেখো 7-এর ক নম্বরে রয়েছে কি, আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে, আশা কবিতাটি মূলত মালব কৌশিক কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে, অর্থাৎ মালব কৌশিক কাব্যগ্রন্থ থেকে আশা কবিতাটি নেওয়া হয়েছে। 8 নম্বরের ক নম্বরে কি আছে, বুধা কাকে বলেছিল, আমার নাম যুদ্ধ। তাহলে বুধা আহাত মুন্সিকে বলেছিল যে আমার নাম যুদ্ধ, তো উত্তর হলো কি 8-এর কয়ের উত্তর আহাত মুন্সি। এরপরে 9 নম্বরের ক নম্বর দেখব। দেখো 9 নম্বর প্রশ্নের ক নম্বরে রয়েছে উপন্যাসের প্রধান উপাদান কোনটি, তো উপন্যাসের প্রধান উপাদান হলো কাহিনী, তো 9-এর কয়ের উত্তর হলো কি কাহিনী। 10-এর ক, হাশেম আলীর শখ কি, তো হাশেম আলীর শখ কী ছিল, দেখো হাশেম আলীর শখ ছিল যে একবার হলো সে নির্বাচনে দাঁড়াবে, তাই না। 11-এর কয়ের উত্তর বহিফির।